আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, ফেনী সোনাগাজী দক্ষিণ চাঁদছান্দিয়া 7 নম্বর সুইচ মক্কা বাজার, এক বিশাল গরু ছাগলের হাট বাজার। আসলে আজকে বাজারের কি পরিস্থিতি আর কিরকম বেচা কেনা আর কিরকম গরু উঠছে আপনাদের সবাইকে নিয়ে আমরা একটু বাজারটা বিশ্লেষণ করে দেখাবো, আর গরুর বাজারের দাম কিরকম সবাইকে একটু দেখানোর জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। ভাই, আপনাদের বাজারে গরুর দাম কিরকম পাইতেছেন, কিরকম চাইতেছেন? গরুর দাম বাজারে প্রচুর পরিমাণ ভালো দাম পাইতেছি, বাজার কিনে বেচাও প্রচুর পরিমাণে হইতেছে। তারপর আপনাদের গরু হাটের অবস্থা কিরকম? মাশাআল্লাহ হাটের অবস্থা খুব ভালো। আসসালামু আলাইকুম বরুণ ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, অবশ্যই ভালো। আপনাদের বাজারে কি অবস্থা, কি পরিস্থিতি? আমাদের বাজারের পরিস্থিতি অনেক ভালো। আপনাদের বাজারে গরুর দাম কিরকম চাইতেছেন, কিরকম পাইতেছেন? আমাদের বাজারে গরুও প্রচুর উঠছে, দামও অনেক মোটামুটি ভালো পাইতেছে এবং কি বেচা বিক্রিও হইতেছে ভালো। তো আপনারা কয়টা গরু নিয়ে আসছেন এই বাজারে আজকে? 3টা গরু নিয়ে আসছি। সবগুলো কি বড় না ছোট? 2টা বড় আর একটা মাঝারি। বাজারে কোন রকম অনিয়ম বা বিশৃঙ্খলা কি কোনো কিছু চোখে পড়তেছে আপনাদের? পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা পাইতেছি আমরা। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মক্কা বাজার 7 নম্বর সুইচ মক্কা বাজারে হাটে এসে গরু কিনছেন আপনি, গরুর দাম কিরকম? গরুর দাম সস্তা আছে। কত দিয়ে কিনছেন আপনি? একটা গরু কিনছেন দেখছিলাম, কিনছি ধরেন 1,12,000। গরুর দাম কি মানে নাগালের ভিতরে আছে কিনা? নাগরের ভিতরে আছে। সবাই এখান থেকে তো কিনতে পারবে মক্কা বাজার থেকে? ইনশাল্লাহ মক্কা বাজার থেকে কিনতে। মক্কা বাজারের পরিস্থিতি কিরকম মানে এর দিক দিয়া? অনেক ভালো, অনেক ভালো, ইনশাল্লাহ অনেক ভালো। আসলে ভাই আমরা ইতিমধ্যে দেখলাম যে আপনি একটা গরু কিনছেন, যে আসলে এই বাজারের গরুর পরিস্থিতি আর দাম কিরকম আপনি আমাদের একটু বলবেন? আলহামদুলিল্লাহ দাম সীমিত আকারে, দাম নাগালের মধ্যে আছে। আপনি কোথেকে আছেন এই বাজারে কেনাকাটা গরু কেনার লাগা? আমি বুন্ডা বাজার ইটকা থেকে আসছি। গরুর দাম নাগালের ভিতরে আছে আলহামদুলিল্লাহ। বিক্রেতা ভাইদের মতামত বা ক্রেতা ভাইদের সবাই ঠিক আছে? ক্রেতার নাগালের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। এখন আপনার বাজারের পরিস্থিতির ব্যাপারে আমরা একটু আপনার কাছে অবগত। আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ঠিক আছে, বাজারের নিরাপত্তা আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, এবং বাজারে যে স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো মতো সার্ভিস দিচ্ছে। ধন্যবাদ। এখন আমরা কথা বলবো আমাদের একটা ক্রেতা ভাইয়ের সাথে, যিনি পালগিরি থেকে এসে মক্কা বাজার 7 নম্বর আজকে গরু হাটে গরু কেনার লাগা। ভাইয়ের অনুভূতিটা আমরা একটু জানতে চাইতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর সুইচ সোনাগাজী, মূলত ওনারা যারা মসজিদ কেন্দ্রিক যে আনছে মোটামুটি ভালো বেচা কিনা হইতেছে। যে ইয়ংদের যে একটা আন্তরিকতা মসজিদের প্রতি, নামাজের প্রতি, যে 7 নম্বর সুইচ যে গরুর যে বাজার মিলিয়েছে যারা ইয়ংরা, খুব সুন্দর হয়েছে। আমি মনে করি সোনাগাজী থানাতে এ পর্যন্ত যত জায়গায় আমি গেছি এত সুন্দর বাজার, যে কমিটির যে সদস্যরা যেভাবে বাজার সাজিয়েছে অনেক সুন্দর হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসলে আমি একটা জিনিস ফলো করছি, যে আপনি বাজার থেকে একটা গরু ক্রয় করছেন, যে আসলে এই বাজারে গরুগুলার দাম কিরকম বা কিরকম পরিস্থিতি আপনি আমাদের একটু জানাবেন। আলহামদুলিল্লাহ গরুটাকে আমি খুব সন্তুষ্ট, আর আমাদের বাজারে গরু সবাই ভালো ভালো দামে কিনতেছে বা বিক্রেতাও খুশি, ক্রয় যারা করতেছে ওরাও খুশি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বেচা কিনা হইতেছে। আর আমি 1,28,000 টাকাতে একটা গরু ক্রয় করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো জিতছি মনে হচ্ছে, আর আমরা সবাই খুশি। আর এখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনী বা আপনাদের স্বেচ্ছাসেবক দল বা স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে নিয়ে বা বাজার পরিস্থিতির ব্যাপারে আমাদের একটু অবগত করবেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ প্রশাসন আমাদের কোনো কিছুই লাগে না, কারণ হচ্ছে যে এটা আমাদের সমাজের পক্ষ থেকে বা মসজিদ কমিটির পক্ষ থেকে বাজারটা নেওয়া হয়। আর এটা স্বেচ্ছাসেবক হিসেবে আমরা সবাই পালন করি, আমাদের সমাজের সবাই স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে। আর দেখেন আমাদের বাজারটা তো জমজমাট, একটা প্রথম বাজার হিসেবে অনেক জমজমাট হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এটাই খুশি, অনেক খুশি। এখন দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য কি কোনো সুব্যবস্থা রাখছেন কিনা?
অবশ্যই আছে। সুব্যবস্থা বলতে আমাদের এখানে গাড়ি রাখা হয়েছে, বড় গরুদেরকে নেওয়া আনার জন্য গাড়ি রাখা হয়েছে। আর স্বেচ্ছাসেবকেরা অবশ্যই হেল্প করতেছে এদেরকে। আর এর পাকে পাকে আমরা শরবতের ব্যবস্থা করছি। আর কিছু কুপনের মাধ্যমে আমরা আরো একটা জিনিস দিচ্ছি, যে ফ্রিজ। প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার হলো একটা ফ্যান, আর তৃতীয় পুরস্কার হচ্ছে যে একটা ডিনার সেট। আমরা এটা শুধু আমাদের শোনানোর জন্য জিনিসটা করছি এই আর কি। তো আজকে মক্কা বাজার যে বাজারটা শুরু হয়েছে, এই বাজারে মানে লাস্ট আর কবে হাট বসবে ওই দিনটা কি আপনি জানেন? আমাদের দ্বিতীয় বাজারটা হচ্ছে যে আমরা সোমবার, দ্বিতীয় বাজারটা আমাদের সোমবার, প্রথম বাজারটা শুক্রবার। আমরা আরো একটা বাজার পাবো এই ঈদের আগের দিন শুক্রবারে এই আর কি। এখানে মক্কা বাজারে দেখলাম যে গরুর প্রথম বাজার হিসেবে আজকে আমি অনেকবারে ফলো করছি, দেখছি আমার চোখে পড়ছে যে এখানে অনেক গরু বেচা কিনা হইতেছে। আমার মনে হইতেছে যে যারা বিক্রেতা তারা মনে হয় যে নাগালের ভিতরে ক্রেতাদের দাম দর চাইতেছে, আর আপনারা যারা স্বেচ্ছাসেবক দল হিসাবে কাজ করতেছেন তারা তো অনেক কিছু দেখতেছেন বা বুঝতেছেন তাদের ভিতরে, বা ওরকম কোনো কিছু আছে কিনা, বা যে না গরুর দাম অনেক বেশি নিতেছে বা কম নিতেছে ওরকম কেউ বা কোনো কিছু বোঝা যাইতেছে কিনা? দাম অনেক বেশি হচ্ছে না, কম হচ্ছে না, সবাই আনন্দ মুখরিত কিনতেছে, মানে অনেক খুশি, সবাই খুশি মনে কিনতেছে। আপনি দেখেন বাজার কি এক অবস্থা, এই যে দেখছেন অনেক আনন্দের মধ্যে করে বাজার গরু কিনতেছে, সবাই আনন্দ দিত। এখন আমরা কথা বলবো সৌদি প্রবাসী আমার সৌদির বড় ভাই জসিম ভাইয়ের সাথে। ওনারা জিজ্ঞেস করবো যে আসলে বাজারের পরিস্থিতি কিরকম। বাজারে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ বাজারের পরিস্থিতি অনেক ভালো। তো সবচেয়ে একটা খুশির বিষয় হলো এটাই যে এখানে যে লোকজন দূর দূরান্ত থেকে যারাই আসতেছেন মোটামুটি পিওর গরু পাইতেছে। আর আরেকটা কথা না বললেই নয়, এই বাজার নিয়ে আমি বাইরে ছিলাম, সৌদি আরব থেকে আসছি। কিছুদিন আগে যে ষড়যন্ত্র করেছিল আপনারা দেখেন, এই ছোট ভাইদের মাধ্যমে, বিশেষ করে ফেসবুক, তোমরা সবাই, তোমাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবো, এটা সবাই শেয়ার করে আমাদের সোনাগাজীবাসীকে জানিয়ে দিবে এই বাজারে কত সংখ্যক লোক আসছে গরু কেনার জন্য। এই বাজারটা কি আমাদের প্রয়োজন আছে না নাই? আছে। থাকলে পরবর্তীতে কোন লোক যাতে এই বাজার নিয়ে কোন রকম ষড়যন্ত্র করতে না পারে, এমনকি এই বাজার নিয়ে কোনো প্রশ্ন না করতে পারে, এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞা থাকবো। এই অঞ্চলের লোক আমরা যারা আছি, ইয়াং জেনারেশন, আপনারা যারা আছি মুরব্বী, সবাই সবসময় সজাগ থাকবো এই বাজার নিয়ে, যাতে পরবর্তীতে আর কোনো প্রশ্নবিদ্ধ না হয়। আমরা একত্রিত হয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিরোধ করব। এমনকি আমি আমার প্রতিপক্ষ যারা এই ব্যাপার নিয়ে আপনারা প্রতিবাদ করেছেন, এই বাজার নিয়ে উস্কানি দিয়েছেন, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কিছু না হয় আমি আশা করব এই ধরনের পরিবেশ পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, উদাত্ত আহ্বান জানাবো, সবাই মিলেমিশে এই বাজারটাকে উন্নত করার জন্য চেষ্টা করব। এটাই আমার বক্তব্য, এটাই আমার এলাকাবাসীর প্রতি আহ্বান, সবাই মিলেমিশে যাতে এই বাজারটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন আমি আর আমার বড় ভাই রুবেল ভাইয়ের সাথে একটু কথা বলবো যে মক্কা বাজার, যে বাজারে যারা মানে স্বেচ্ছাসেবক বা যারা মক্কা বাজারের যে বাজারটা নিয়ে শুরু করছে বা পরিশ্রম করছে অক্লান্ত, এখন আমি তার কাছ থেকে শুনবো যে রুবেল ভাইয়ের মতামতটা কি। অসংখ্য ধন্যবাদ মক্কা বাজার কর্তৃক আয়োজিত আজকে এই বাজারটির জন্য। অক্লান্ত যারা পরিশ্রম করেছে, আসলে অতি দুঃখের বিষয়টি হচ্ছে যে বিগত দিনে এই বাজারটি ছিল, তবে এটার ভুলবশত কারণে বা ষড়যন্ত্র করে যারা এই বাজারের একটা প্রতিরোধ করার জন্য চেষ্টা করছিল, বাজারটি যেন বিলুপ্তি হয়। তো আমি বিশেষ করে জেলা প্রশাসক যিনি দায়িত্বে আছেন, জেলা প্রশাসক এবং ইউনো মহোদয় এবং এসিডেন্ট মহোদয়, ওনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ওনারা আমাদের কথাগুলো সাড়া দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের এই অত্র এলাকার এই কৃতি সন্তান আবুল খায়ের সাহেব, ওনারা অত্যন্ত পরিশ্রম ছিল, ছাদদাম থেকে শুরু করে আমাদের এই সাবেক সাইডনসান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন, ওনার এবং হচ্ছে সোনাগাজী উপজেলার খুরশিদ আলম ভুঁইয়া যুব দলের সভাপতি, ওনারা যথেষ্ট এখানে অবদান ছিল। তো আমি বিশেষ করে যে কথাটি বলতে যাচ্ছি, এই বাজারটি আসলে এই আজকের বাজারটি বুঝিয়ে দিল যে বিগত দিনের যে হিস্টোরি যেটা ছিল তার একটা মাইল ফলক আপনারা দেখতে পাচ্ছেন। আজকে এই প্রথম বাজারে
করে যেরকম আমাদের এখানে বেচা কিনা এবং সবার ভিতর যে একটা উৎসব মুখর যে একটা যে বিষয়গুলো ছিল সেগুলো তারা কাজ করছে। এখানকার স্বেচ্ছাসেবক থেকে শুরু করে এবং সমাজে যারা অত্র এলাকার যারা মান্যগণ্য ব্যক্তি ছিল এবং সমাজ কমিটি সবার সার্বিক সহযোগিতায় এই বাজারটি ইনশাল্লাহ ফুটে উঠেছে। তো আমরা আসলে বিশ্বাস করি যে কেউ যদি কারোর জন্য ষড়যন্ত্র করে বা কেউ যদি শত্রু হিসাবে ভাবে, আল্লাহ তাআলা তাদেরকে ইনশাল্লাহ আরো উপরের দিকে সম্মান বাড়িয়ে দেয়। তো সেই সম্মানটা আমরা ইনশাল্লাহ পেয়েছি। মানুষ আমাদের এই কথাগুলো সাড়া দিয়েছে বিভিন্ন জায়গা থেকে, শুধু বিশেষ করে 6 নং সেকশন দিয়ে না, নোয়াখালী থেকে, চিটং থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে গরু কেনার জন্য ওনারা আসছে। ওনারা আমাদের এখানকে ক্রেতা এবং খরিদ করার পরে ওনারা সন্তুষ্ট, যারা বিক্রেতা তারা সন্তুষ্ট ছিল। বিশেষ করে এখানে অনেক অবদান ছিল আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ ভাই, আসলে ওনার কথা না বললেই নয়। উনি বিদেশ থেকে আমি যতটুকু জানি সর্বোচ্চ উনি ফোন এবং সবাইকে যাকে যেখানে ফোন দেওয়া লাগছে সেখানে সে উনি ফোন দিয়েছে, খোঁজ খবর নিয়েছে বাজারটা কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। তো আমরা একটা জিনিস, বিষয়টা হচ্ছে কি, যেটা মক্কা বাজারের পক্ষ থেকে জিনিস বলতে আমরা আগামীতে ইনশাল্লাহ আরো এটার একটা মাইল ফলক হিসেবে আমরা কাজ করতে চাই। শুধু এটা যে অস্থায়ী বাজার হিসেবে না, আমরা স্থায়ী বাজার হিসেবে দেখতে চাই, সেটা জেলা প্রশাসকের মাধ্যমে। এটা হচ্ছে আমরা প্রতি শুক্রবার আমার হচ্ছে কি সোমবার আমরা চাচ্ছি বলতে কি এটা স্থায়ী একটা বাজার হিসেবে যদি পরিচিতি লাভ করবে ইনশাল্লাহ মক্কা বাজার। তো যারা ক্রেতা আছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাই, আপনারা মক্কা বাজার আসবেন। এখানকার আমাদের ইনশাল্লাহ আতিথিয়তা তো আমি আমার জায়গা থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের বাজারে আইন শৃঙ্খলা এবং সুস্থভাবে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী হয়েছে। আশা করি কোনো বিশৃঙ্খলা হয় নাই, আশা করি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা হয় না। আমরা সুস্থভাবে বাজার পরিচালনা করতে পেরে সবার কাছে অনেক গর্বিত এবং আনন্দিত। আশা করি সবাই সহযোগিতা কামনা করি, ভবিষ্যতে আমাদের বাজারগুলা সবার সহযোগিতা কামনা করি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এখন আমরা কথা বলবো 6 নং সেকশন দিয়া ছাত্র দলের সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেনের সাথে। এখন তারা আমরা জিজ্ঞেস করবো যে বাজারের পরিস্থিতি কিরকম আর বাজারের গরু, মোষ, গরু, ছাগলের দাম কিরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কা বাজার নতুন সমাজ আজকে যে গরু ছাগলের হাট বসছে, আলহামদুলিল্লাহ খুব উৎসব মুখর পরিবেশে আজকে মক্কা বাজারের গরু ক্রয় বিক্রি হচ্ছে। আজকের বাজারের পরিস্থিতি কিরকম, সার্বিক পরিস্থিতির ব্যাপারে আমাদের একটু জানাবেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের মক্কা বাজারের আজকের গরু মহিষের হাটের সার্বিক পরিস্থিতি খুবই ভালো। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যথেষ্ট পরিমাণে কাজ করতেছে। বাজারের শৃঙ্খলা বজায় রাখার জন্য যতটুকু করণীয় আমরা সব রকমের ব্যবস্থা গ্রহণ করছি এবং বাজারের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে এবং আমাদের স্বেচ্ছাসেবী কর্মী এবং ভলান্টিয়ার ভাইরা বাজারের সার্বিক দিক পরিচালনা করতেছে। বাজারের কেনা বেচার দিক থেকে আপনি কি কিরকম বলছেন? আজকে প্রথম বাজার হিসেবে আপনাদের কেনা বেচা কিরকম? আমাদের মক্কা বাজারে আজকে প্রথম হাট হিসেবে আলহামদুলিল্লাহ আমরা খুবই গর্বিত যে আমাদের আজকের বাজারে অনেকগুলো গরু বিক্রি হয়েছে এবং অনেক হাজার হাজার মানুষ এখানে গরু ক্রয় এবং বিক্রয়ের জন্য আসছে। তো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ গরু বেচা কিনা ভালো হইতেছে। আমাদের স্বেচ্ছাসেবী কর্মীরা ভালো যথাযথ দায়িত্ব পালন করতেছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। আর আমাদের বাজারে আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করছি যে যারা গরু ক্রয় এবং বিক্রয় করবে তাদের জন্য একটা ফ্রিজের ব্যবস্থা করছি। এটা আমরা ঈদের আগের দিন আমরা লটারি ড্র করবো। ঈদের আগের দিন ড্রতে যে যিনি পাবে তার জন্য একটা আকর্ষণীয় ফ্রিজের ব্যবস্থা রয়েছে। সব দিক দিয়ে আমরা আমাদের বাজারটা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সব ঠিক আছে, বেচা কিনার সব দিক দিয়ে আগের চেয়ে এখন অনেক ভালো। মক্কা বাজারের দ্বিতীয় বাজারটা কবে আপনি একটু আমাদের অবগত করবেন? আজকে আমাদের প্রথম বাজার, দ্বিতীয় বাজার আমাদের সোমবারে। আলহামদুলিল্লাহ সোমবারে সব ক্রেতা এবং বিক্রেতা ভাইদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে সোমবারে বাজারে আমাদের বাজারে এসে গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলা ক্রয় ও বিক্রয় করার জন্য। আজকে আসলে আমাদের বাজারে আরো কিছু ব্যবস্থাপনা রয়েছিল, যেমন আমরা গরমে শরবতের ব্যবস্থা করছিলাম ঠান্ডা পানির, কিন্তু আজকে আবহাওয়া ঠান্ডা বৃষ্টির কারণে আর সেটা হয় নাই। সেটা আমরা সোমবারে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। যদি গরম পড়ে তাহলে আমরা সর্বসাধারণের জন্য শরবত, ঠান্ডা পানির ব্যবস্থা করছি। আর সাথে আমাদের পুরস্কার তো রয়েছে, আর আমাদের স্বেচ্ছাসেবী কর্মী ভাইরা রয়েছে
দূর দূরান্ত থেকে গরু মহিষ ভেড়া আনা নেওয়ার জন্য আমাদের পিকআপের ব্যবস্থা রয়েছে। বাজার মনিটরিং করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমাদের স্বেচ্ছাসেবক কর্মীরা রয়েছে। সব দিক দিয়ে আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাজারটা আগের তুলনায় এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং বেটার, এবং বেচা কিনা আলহামদুলিল্লাহ খুব ভালো হইতেছে। আমি আশা রাখবো প্রত্যেকের কাছে আশা রাখবো যে আগামী সোমবার আপনারা এসে আমাদের বাজারে গরু, ছাগল, মহিষ, মেয়েরা এগুলা ক্রয় ও বিক্রি করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আজকে যারা বাজার পরিচালনা করার সাথে যারা জড়িত ছিল, অত্র বাজারে যারা স্বেচ্ছা শ্রমে বাজার পরিচালনা করছে এবং অত্র বাজার পরিচালনা সকল সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাজারটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দক্ষিণ চরচান্দিয়া মক্কা বাজার পরিচালনা কমিটির সকল সদস্য, সম্মানিত সদস্য এবং স্বেচ্ছাসেবক বৃন্দ এবং বাজারের আগত পশু বিক্রেতা এবং ক্রেতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের বাজারে যারা পশু কিনেছেন তাদেরকে ধন্যবাদ, যারা বিক্রি করতে এনেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এবং বিশেষ করে আমি আমাদের বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবক বৃন্দ যারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অনেক কষ্ট করে পরিশ্রম করে এই বাজারের পশু কেনা বেচার ব্যাপারে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং আগামী সোমবার ইনশাল্লাহ আমাদের মেইন বাজার, যে আমরা যেটা আশা করি তখনও যে আজকে যেরকম সহযোগিতার মনোভাব নিয়ে সবাই এগিয়ে এসেছে, আগামী বাজারও কিন্তু সবাই এভাবে সবাই আগে আসবে, এটা আমি আশা করি। এবং আমরা আজকে প্রথম বাজার হিসাবে আমি একটা কথা আনন্দের সহিত সবাইকে জানাচ্ছি যে যেটুকু আশা করি নাই যে আজকে প্রথম বাজারে যে এত পশু বেচা বিক্রি হবে, এটা আমরা কল্পনা করি নাই। তো আল্লাহ পাকের অসীম রহমত, যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল সৎ মহৎ, যে আমরা কোনো ব্যক্তি স্বার্থে, আমরা কোনো নিজেদের ব্যক্তি স্বার্থে এই বাজারের ডাক আমরা নিই নাই। আমরা আগেও বলেছি যে এই বাজারের যা পশু বিক্রি থেকে যা আয় হবে, যে আমরা সেটা আমাদের মসজিদ তহবিলে জমা দেব। তো আল্লাহ পাকের অসীম রহমত, আল্লাহ হয়তো আমাদের প্রতি সহযোগিতা সাহায্য করেছেন, সুদৃষ্টি দিয়েছেন, যার কারণে আজকে প্রথম বাজারে আশাতীত কল্পনাতীত পশু বিক্রি হয়েছে। তার জন্য যারা পশু এনে বিক্রি করেছেন তাদেরকেও ধন্যবাদ, এবং যারা পশু কিনেছেন, ক্রয় করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এবং সর্বশেষ ধন্যবাদ জানাই আমি আমার বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং আমার স্বেচ্ছাসেবক ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করে যে পশু বেচা কিনাতে সহযোগিতা করেছেন, তার জন্য আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। তারপরও আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আশা করি তোমরা ঈদের আগ পর্যন্ত আমাদের ভলান্টিয়ার বৃন্দ এবং বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ আজকে যেভাবে সহযোগিতা করেছো তোমরা, কিন্তু আমি আশা করি আগামী আরো 2টা বাজার আছে, সবার কাছ থেকে এরকম সহযোগিতা পাবো। আমি এই জন্য সত্যি গর্বিত। আমি আগেও বলেছি, সোনাগাজী থানা থেকে প্রতিদিন আমার কাছে ফোন আসে যে আপনাদের এখানে কোনো সহযোগিতা লাগবে কিনা প্রশাসনের। আমি বলছি ইনশাল্লাহ লাগবে না, আমরা মিটিং করি, আমরা 20 জন ভলান্টিয়ার নিয়োগ দিয়েছি, আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি গর্ব করি বলেছি। এবং ইভেন কি গতকাল ফেনীতে মিটিং হয়েছিল, ফেনী জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুরা ফেনী জেলার সমস্ত বাজার ইজারাদার সবাই কিন্তু সেখানে প্রায় উপস্থিত ছিলেন। সেখানেও আমি বলেছি ইনশাল্লাহ যে আমাদের ওইখানে আইন শৃঙ্খলার ব্যাপারে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমি এটা ইনশাল্লাহ দৃঢ়ভাবে আপনাদেরকে বলতে পারি। তো আল্লাহ পাকের অসীম রহমত, আজকে যেভাবে সুন্দর সুশৃঙ্খল ভাবে বেচা বিক্রি হয়েছে, আমাদের বাজার কমিটির সদস্য এবং আমাদের ছেলেরা যারা ভলান্টিয়ার হিসেবে স্বেচ্ছাশ্রমে মসজিদের খাতিরে বিনা পয়সায় স্বেচ্ছাশ্রমে যে কষ্ট করেছেন, যে শ্রম দিয়েছেন, তার জন্য আবারও
আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সবার প্রতি ধন্যবাদ জানিয়ে, এবং আগামী 2টা বাজার আছে, ওই 2 বাজারে এইভাবে আজকের মতো সহযোগিতা করবে এই আশা করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি কথা বলবো এলাকার সাধারণ জনগণের সাথে, যারা এখানে গরু কিনতে আসে বা কেনার লাগে আছে, তাদেরকে কিছু কথা জিজ্ঞেস করবো। আসলে বাজারের পরিস্থিতি কিরকম আর বাজারে গরুর দাম কিরকম? না, দামও ভালো আছে, বাজারের পরিস্থিতি ভালো আছে, কোনো সমস্যা নাই। বেচা কিনা প্রচুর, আর আমরা নিজেও কিনছি, আর বেচা কিনা খুব ভালো। আর বাজারে সব দিক দিয়ে বিবেচনা করে সবকিছু ঠিকঠাক আছে কিনা আইন বা? হ্যাঁ, বাজারে সব দিকে ঠিক আছে, স্বাস্থ্য এত ঠিকমতো আছে, কোনো সমস্যা নাই। আর আপনার বাইশিরও জিজ্ঞেস করতেছে যে আসলে আপনি দেখছি অনেকগুলা গরু কিনছেন, যে এখানে গরু যেগুলা বেচা কিনা হইতেছে, গরুর দাম বা ক্রেতার দাম বা বিক্রেতার দাম কিরকম হইতেছে? ঠিক আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। মানুষের বেচা কিনার আগ্রহ করে হয়ে যায়, বুঝলেন? আমি নিজের সেটটা নিচ্ছি, বুঝলেন? আমরা কথা বলবো লাইটিং বা সাউন্ড সিস্টেম জসিম ভাইয়ের সাথে, যে আসলে উনি আমাদেরকে জানাবেন যে আসলে এখানে গরু হাট বাজারের যে ক্রেতা বিক্রেতা ভাইদের সাথে কথা বলছে বা উনি ওখানে ছিলেন, তার সাউন্ড এর ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী 7 নং সুইচ মক্কা বাজার, এটা আজকে অনেকদিন পর্যন্ত আমাদের এই বাজার নিয়ে মোটামুটি আমরা পরিশ্রম করেছি বাজারটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আর আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন দায়িত্বে, ওরা ভদ্রতার মাধ্যমে আমাদের বাজারটি দেখাশোনা করতেছেন, এবং এই বাজারে খুব সুন্দর গরু ছাগল বেচা কিনা চলতেছে। এবং আমরা এবারে আপনাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছি এই মক্কা বাজারে। গরু ছাগল বেচা কিনার পাশাপাশি একটা লাকি কুপনের ব্যবস্থা রয়েছে। এটা 100 টাকার মাধ্যমে একটি কুপন সংগ্রহ করে এখান থেকে আপনার প্রথম পুরস্কার দিচ্ছি একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার দিচ্ছেন আপনারা একটি সিলিং ফ্যান, তৃতীয় পুরস্কার একটি ডিনার সেট। তো আমরা এটা যুবকদের মাধ্যমে একটা আনন্দের বিষয়, লাকি কুপনের ব্যবস্থা। এবং হাসিল 500 টাকা নিচ্ছি, ছাগল বেড়া 300 টাকা আমরা হাসিল নিচ্ছি। এবং এই বাজারে সুন্দর পরিবেশ রয়েছেন, পর্যাপ্ত জায়গা রয়েছেন গরু ছাগল রাখারও, এবং প্রচুর কাস্টমার অনেক দূর থেকে আমাদের এখানে এসেছেন। আজকের বাজারে আমরা প্রথম বাজার, যাক প্রায় আমরা 45 থেকে 50টা গরু ইতিমধ্যে আমাদের বিক্রি হয়ে গেছে। তো এই আরো কিন্তু বিক্রি হওয়ার আশা, মাগরিব পর্যন্ত এখানে বাজার অনুষ্ঠিত হবে। তো ঠিক আছে, আপনারা আগামী বাজার আমাদের সোমবার বাজার আবার অনুষ্ঠিত হবে, আবার আগামী শুক্রবারে আবার এখানে গরু ছাগলের বাজার অনুষ্ঠিত হবে। আপনারা চলে আসবেন আমাদের এখান থেকে গরু ছাগল ক্রয় বিক্রয়ের জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা কথা বলবো বাজারে যারা দায়িত্বে আছেন বা বাজারে যারা হাসিল কাটতেছেন, তাদের সাথে একটু কথা বলবো। কথা বলে জানবো যে আসলে বাজারের পরিস্থিতি কিরকম আর বাজারের রসিদের ব্যাপারে কি কথাবার্তা কি বলা যায়। ধন্যবাদ আলমগীর, ছোট ভাই। আসলে আশা করি আমাদের প্রথম বাজার হিসাবে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোই বিক্রি হয়েছে। কিন্তু না 100 না, প্রায় 45-এর মতো বিক্রি হয়েছে। আর আমাদের ওই পাশে একটা টেবিল আছে, ওইখানে কয়টা বিক্রি হয়েছে এটা আসলে শিও জানি না। আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ভালোই বিক্রি হয়েছে। সমাজের সবাই সহযোগিতায়, সবাই ভলান্টিয়ার বা এবং যারা বিক্রি করছে এবং বিক্রির জন্য আসছে, আসলে সবাই সহযোগিতায় মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি বাজারটা অনেক ডেভেলপমেন্ট। এবং আশা করি সামনেও আমাদের সোমবারে আমাদের বাজার একটা আছে, শুক্রবারে একটা আছে। আশা করি আমরা ওই সময় বিক্রি করতে পারবো আশা করি, এবং ক্রেতা এবং বিক্রেতা ভাইদেরকে আমরা আশা করি সামনের বাজারটা আমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ, আশা আছে। এই বলে আমার ধন্যবাদ আলমগীর। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। মক্কা বাজার 7 নম্বর সুইচ, আজকে গরু ছাগলের হাট বাজার। এই হাটে কিরকম মানে পরিস্থিতি আর কিরকম আপনাদের হাটের গরু ছাগল উঠছে? আর রশিদ, গরু ছাগলের হাটের দাম কিরকম রাখতেছেন রশিদের? আলহামদুলিল্লাহ আমাদের এখানে যথেষ্ট পরিমাণ গরু ছাগল বেড়া মহিষ উঠছে। এছাড়া আমাদের যে হাসিল ব্যবস্থা, এটা আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তাছাড়া আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের ক্রেতা সাধারণের জন্য আমরা যথেষ্ট পরিমাণ ঠান্ডা পানি। মামা, এখানে আপনার একটা বক্সের ভিতরে কিছু কাগজের টুকরা দেখতেছি, এগুলো আসলে এখানে কি? এটা হচ্ছে কি ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য একটা র্যাফেল ড্র। এখানে রয়েছে র্যাফেল ড্র, যেটা আমাদের মূল্য ধরা হয়েছে 100 টাকা।
প্রথম প্রাইজ হিসেবে আছে একটা আকর্ষণীয় ফ্রিজ, দ্বিতীয় প্রাইজ হিসেবে আছে একটা পাখা, যেটা আমাদের এখন যে গরম চলতেছে এটার জন্য খুবই উপকারী। তাছাড়া রয়েছে কি জানেন, গৃহিণীদের জন্য থালা বাসন, আকর্ষণীয় ডিনার সেট। এই যে আমি দেখতেছি প্রায় আপনার সকাল 11-10টা থেকে দেখতেছি এই বাজারে আপনারা অনেকে আছেন যে বাজারে অনেক পরিশ্রম করতেছেন, কাজ করতেছেন। এগুলা কি আপনারা টাকার বিনিময় করতেছেন নাকি এমনিতে? না 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 না, কেন টাকার বিনিময় করবো? এই বাজারটা হলো আমাদের, আমরা যে স্বেচ্ছাসেবক আছি এরা বিনা টাকায় আমরা এই কাজটা করতেছি, কারণ আমাদের এটা উন্নয়ন মসজিদের, আমরা মসজিদের সাথে আমরা এই কাজটা করতেছি। এই বাজারটা এই যে মক্কা বাজারে অনেক গরু ছাগল বেচা কিনা দেখতেছি, অনেক ক্রেতা বিক্রেতা দেখলাম যে অনেক বেচা কিনা করতেছে। তার পাশাপাশি আপনাদের দোকানে কিরকম বেচা কিনা হইতেছে? আলহামদুলিল্লাহ, দোকানে বেচা কিনা, অনেক বেচা কিনা হইতেছে আজকে গরু ছাগল অনেক উঠছে, বেচা কিনা হইতেছে, দোকানের বেচা কিনা হইতেছে, বুঝলেন? আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল। আসলে আজকে মক্কা বাজার 7 নম্বর সুইচ গরুর হাটে আসার পর আমরা অনেক কিছু দেখলাম, যে আসলে অনেকের সাথে কথা বলছি, বলার পর অনেক কিছু মানে বুঝছি যে আসলে এই হাটে বাজারে আমরা যেটা উপভোগ করলাম, অনেক বড় বড় গরু, মহিষ, ভেড়া, ছাগল উঠছে। ক্রেতা বিক্রেতার সাথে কথা বলছিলাম, বলার পর আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা স্বেচ্ছাসেবক দল বা আরো অন্যান্য যারা ছিলেন দায়িত্বে, সবাই অনেক নিজের দায়িত্ব নিয়ে কাজ কর্তব্য পালন করতেছে। ক্রেতা ভাইদেরকে অনেক আগ্রহ স্বরূপ বা ভালো দিতেছে, আর বিক্রেতা ভাইদেরকে জন্য সুব্যবস্থা রয়েছে, সবার জন্য সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে বেচা কিনা করার লাগে সবকিছু করানো হয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, এখানে সিসি ক্যামেরা, জাল নোট ধরানোর লাগে জাল নোটের মেশিন, তারপর আপনার এখানে সব দিক দিয়ে পরিপূর্ণ পাইছি। আর ক্রেতা ভাইরা বিক্রেতা ভাইদেরকে আমি একটাই কথা বলবো যে এই হাট থেকে কেনা বা কিনতে পারবেন বা কেনা বেচা করতে পারবেন সবচেয়ে নির্ভয়। যেটা আসলে এখানে মক্কা বাজার এই হাটে দেখলাম প্রথম বাজারে উপলক্ষে অনেক গরু ছাগল মহিষ বেচা কিনা হয়েছে, যা আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। 7 নম্বর সুইচ মক্কা বাজারের আজকে গরু ছাগলের হাট বাজার আজকের মতো এখানে শেষ। আগামী সোমবারের জন্য সবাইকে জানাচ্ছি অগ্রিম বাজারের দাওয়াত দিচ্ছি। আর শেষ পাশাপাশি আমাদের এই ভিডিওটা বা আমাদের এটা সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, আর সবাইকে মানে দেখার জন্য করে দিবেন। আর ভুল ভ্রান্তি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি।